হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো ক্যাঁঠালের দানা দিয়ে চিচিঙে আলুর তরকারি। আমরা গ্যাসের ফ্লেমটাকে এবার অন করব। অন করে কড়াটা বসাবো, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়নটা জিরেটা একটু হয়ে গেলে তারপর ওর মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আমাদের আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা চিচিঙে অ্যাড করে দেবো। এবার চিচিঙে আর আলুগুলোকে একসাথে ভালোভাবে ভাজবো। আমার চিচিঙে আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমরা ক্যাঁঠালের দানাগুলোকে লম্বা লম্বা পাতলা করে পিস করে রেখেছিলাম, ওগুলোকে অ্যাড করে ভাজবো। এবার সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এই পেঁয়াজগুলোর সঙ্গে একটু ভালোভাবে ভাজবো। এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এবার একটা গোটা কাঁচা লঙ্কা নেবো, আর কাঁচা লঙ্কাটাকে আমরা মাঝখান থেকে চিড়ে দেবো। চিড়ে দিয়ে তরকারিতে অ্যাড করব। তারপর অ্যাড করলাম টমেটোর। ওই টমেটোর সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার সবকে একসাথে কষবো। আর লাস্টের দিকে অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এবার সব জিনিসকে একটু ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেবো। এবার তরকারিটাকে একটু ভালোভাবে ফুটতে দেবো। একটু ফুটে গেলে এর মধ্যে আনাজগুলো সেদ্ধ করার জন্য একটু চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা খোলার পর দেখছি জলটা পুরো শুকিয়ে গেছে আর আমাদের সব আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই আলু ঝিঙে ক্যাঁঠাল দানার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এবার নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার এই ক্যাঁঠাল দানা দিয়ে চিচিঙে আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।